আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো শীতকালে বিড়ালের ঘুম বাড়ে কেন? এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক কোনো রোগের লক্ষণ? তো উত্তর দেওয়ার আগে একটা জিনিস সর্বপ্রথম বলে নেই, আমি কোনো ভেট চিকিৎসক বা কোনো বিড়ালের ডাক্তার নয়। আমি নিজে বিড়াল পালি এবং সেই বিড়াল পালনের অভিজ্ঞতা এবং বিভিন্ন বিশ্বস্ত সোর্স বা আর্টিকেল এগুলো পড়ে যেটা জানতে পেরেছি সেটার আলোকে উত্তর দিব। শীতকালে বিড়ালের ঘুমের পরিমাণ বৃদ্ধি পায় কি না? দিনে বা রাতে যাই হোক। যদি বৃদ্ধি পেয়েও থাকে, এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অনেকে কমেন্টে জানতে চেয়েছেন। ১ম এ একদম সোজা উত্তর হ্যাঁ। শীতকালে বিড়ালের ঘুম সাধারণত বাড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা একদম স্বাভাবিক। কারণ বিড়াল এমনি ঘুম কাতর একটা প্রাণী। বিড়াল সারা বছরই ১২ থেকে ১৬ ঘন্টা বা ৮-১০ ঘন্টা এমনি ঘুমায়ই, হ্যাঁ? কিন্তু শীতকালে এই ঘুমের পরিমাণটা আরো বেড়ে যায়। মানে ৪-৫ ঘন্টা আরো যুক্ত হয়ে যায়। আপনার বিড়াল যদি ১০ ঘন্টা ঘুমায় অন্য সময়, তাহলে শীতকালে আরো ৪-৫ ঘন্টা বেড়ে যায়। কারো বিড়াল যদি ১৬ ঘন্টা ঘুমায়, শীতকালে ২০ ঘন্টা পর্যন্ত আরো কম বেশি হইতে পারে। মানে অন্য সময়ের তুলনায় আপনার বিড়াল অবশ্যই শীতকালে বেশি ঘুমাবে। এটা একদম স্বাভাবিক। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, কেন ঘুমায় সে মূল কারণগুলো বলি। শীতকালে আলোটা কম থাকে, দিন ছোট, শীতে দিনের আলো কমে যায় যা বিড়ালের শরীরে মেলাটোনিন হরমোন বাড়িয়ে দেয়। হ্যাঁ? আলো কমের কারণে এই হরমোনটা বাড়ে। আর এই হরমোন যখন বাড়ে এটা ঘুমের জন্য দায়ী। মেলাটোনিন হরমোনের কারণেই ঘুমটা বাড়ে। তো ফলে হচ্ছে বিড়ালের দিন এবং রাতের যে চক্র যাই থাক, ঘুমের চক্রটা বৃদ্ধি পায়। তারপর আবহাওয়া একটা প্রধান কারণ। ঠান্ডা আবহাওয়ার কারণে এবং এনার্জি সেভ করতে চায় বিড়াল। ঠান্ডা আবহাওয়ায় বিড়ালের শরীরে তাপমাত্রা বজায় রাখা এবং এনার্জি কভারের জন্য বিড়াল বেশি ঘুমায়। বাইরে কম যায়, শিকার কম হয়। কারণ আমরা বাসায় তো বিড়াল পালি। তো এসব কারণে বিড়াল গরম জায়গায় খুঁজে কুণ্ডুলি পাকিয়ে, যে আমার বিড়ালটা দেখতে পাচ্ছেন কুণ্ডুলি পাকিয়ে, সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে। এটা স্বাভাবিক, হ্যাঁ? এটা বরঞ্চ তাদের এনার্জি সেভ করে। তারপর আরো একটা বিষয় যে বিড়ালের রুটিন চেঞ্জ হয়। মানে শীতকালে দেখবেন যে আমাদেরও যেমন ঘুম, খাওয়া-দাওয়া, আলো মানে লাইফ স্টাইল এর যে রুটিন চেঞ্জ হইছে, বিড়ালের জীবনেও আমাদের সাথে তাল মিলিয়ে রুটিন চেঞ্জ হয়। আমাদেরও কিন্তু শীতকালে একটু ঘুমাইতে ভালো লাগে। এই তো আলোচনা গেল। কিন্তু কখন বুঝবেন আপনার বিড়াল ঘুমাইতেছে, আপনি ভাবতেছেন কিছু হয়নি কিন্তু রোগ হইছে। এরকম বিষয়টা কখন বুঝবেন? তো সেগুলো হচ্ছে স্বাভাবিক লক্ষণ, যেমন বিড়ালের ঘুম বাড়তেছে কিন্তু খাওয়ার-দাওয়ার ঠিক আছে। আগের মতো পানি খায়, আগের মতো খাবার খায়। ওকে। তারপরে যখন ডাকতেছেন, তারপরে খেলনা দেখাচ্ছেন, এই যে রে, খেলতে চাচ্ছেন তখন উঠে আসে বা জেরি, রেসপন্স করে। তারপর অন্যান্য স্বাভাবিক এই আচরণ, জেরি। যেমন গ্রুমিং করে, লিটার বক্স ব্যবহার করে। তারপর বুকের ভিতরে যে ঘর আওয়াজ করতেছে। মানে আপনাকে রেসপন্স করার জন্য যে সাউন্ডটা হয়, হ্যাঁ? তারপর শীত শেষ হলে আবার ঘুমের পরিমাণ বেড়ে যাচ্ছে আরকি। শীত যদি একটু কম যখন বেশি শীত পড়ে যেদিন শৈত্যপ্রবাহ হয়, সারাদিন ঘুমায়। আর যখন একটু শীত কমে যাচ্ছে তখন আবার আপনার সাথে খেলা করতেছে। তাহলে ওকে, সমস্যা নাই। কিন্তু ঘুম বেশি হইতেছে কিন্তু রোগ হইছে এটা বুঝবেন কিভাবে? কিছু অস্বাভাবিক কারণ বলি। যে অতিরিক্ত লেথার্জিক মানে অতিরিক্ত অলস, ডাকতেছেন উঠতে চাচ্ছে না। খেলতে অনিচ্ছুক, খেলতে চাচ্ছে না। সারাদিন কুণ্ডুলি পাকিয়ে পড়ে আছে। তাহলে কিন্তু অস্বাভাবিক কোনো। তারপর হচ্ছে খাবার খাইতেছে না, খাবারের আগ্রহ কম। তারপর ওজন কমে যাইতেছে। চোখ ফুলে চোখটা ফোলা যাইতেছে, হ্যাঁ? ডায়রিয়া হইছে, পেটে গ্যাস হইছে, হ্যাঁ? তারপর হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, কাশতেছে। শ্বাসকষ্ট মানে বুকে ঘড়ঘড় করলে সে তো আপনার কাছে ভালো আছে এটা বুঝাইতেছে। বাট আবার অনেক সময় পেটের ভিতরে ঘড়ঘড় মানে গ্যাসের একটা শব্দ হয়। আবার শ্বাসকষ্ট হইতেছে মানে আপনি দেখলেই বুঝতে পারবেন। কাশি হচ্ছে, তখন আপনি বুঝবেন যে বিড়ালের সমস্যা আছে। তো এই যে সমস্যাগুলি এগুলো কিন্তু শীতের জন্য দায়ী না বা ঘুমের জন্য দায়ী না। এগুলো স্বাভাবিক রোগ, হাইপোথাইরয়েড জনিত রোগ, তারপরে অ্যামোনিয়া জনিত রোগ। সরাসরি কথা, শীতকালে বিড়ালের হচ্ছে ঘুম বাড়ে। একদম স্বাভাবিক। এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। কম আলো, ঠান্ডা, নিজেদের এনার্জি সেভের বিভিন্ন কারণে ওরা ঠিকঠাক ঘুমিয়ে থাকে। এটা নিয়ে চিন্তা করবেন না। তবে যদি লেথার্জিক থাকে, অতিরিক্ত অলস, খাবার খাচ্ছে না, তাহলে বুঝবেন যে কোনো রোগ হতে পারে, রোগের সম্ভাবনা থাকে। তাহলে তাড়াতাড়ি ভেটের পরামর্শ নিন। তারপর অথবা নিজে একটু যত্ন নিন, উষ্ণ জায়গায় রাখেন, আলো বাড়িয়ে দিন, খাওয়া-দাওয়া করতেছে কিনা ঠিকমতো পুষ্টিকর খাবার দিন। তাহলে হচ্ছে এটা কোনো সমস্যা না। তাহলে আজকে আপনাদের বিড়াল শীতকালে কেমন ঘুমাইতেছে, কত ঘন্টা ঘুমাইতেছে, এগুলো জানান। কার কি বিড়ালের কি অবস্থা। আর আজকের টিপসটা কেমন লাগছে এটাও জানান। কমেন্টের মাধ্যমে অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও জানান। আমি আপনাদের কমেন্টের মাধ্যমে যে প্রশ্নগুলো হয়, সেগুলো যদি আমার জানা থাকে, সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর আরো বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। কারণ আপনাদের মতো আরো অনেক পেট প্যারেন্ট বা হচ্ছে ক্যাট প্যারেন্ট যারা বিড়াল পালে তাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আমার তরফ থেকে আপনাদের প্রত্যেকের বিড়ালের জন্য অনেক বেশি ভালোবাসা। আর আমার বিড়ালগুলোর জন্য আপনারা দোয়া করবেন।